আইসিসি হোক, এসিসি হোক এবং এনএসসি হোক, কোনো ধারা অনুযায়ী, কোনো কনস্টিটিউশন, কোনো নিয়ম অনুযায়ী এইটাকে বৈধতা দেওয়ার কোনো রাস্তা নাই। এটা সম্পূর্ণ অবৈধ। অনেকেই বলে থাকেন যে দেখেন, মানলাম যে তামিম ইকবালের বর্তমান বোর্ডটা একটু ঘুরায় ফিরে আসছে, তো বুলবুল ভাইয়ের বোর্ডটাও তো ঘুরায় ফিরে আসছে। যদি এটা সমস্যা থাকে তাহলে তো বুলবুল ভাইয়ের বোর্ডও সমস্যা, মানে তামিমের বর্তমান বোর্ড যদি সমস্যা হয় বা অবৈধ হয় তাহলে তো বুলবুল ভাইয়ের বোর্ডও অবৈধ। এটা অনেক সাধারণ দর্শকের প্রশ্ন, এই বিষয়ে একটা অ্যান্সার আপনার কাছ থেকে। আগে তামিমের বোর্ডটার কথা নিয়ে কথা বলি আমি। তামিমের বোর্ডটা হচ্ছে একটা নির্বাচিত কমিটি, একটা নির্বাচিত ক্রিকেট বোর্ডকে ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি হিসাবে তামিমের বোর্ডটা এসেছে, তামিমের কমিটিটা এসেছে। এবার দেখতে হবে যে একটা নির্বাচিত কমিটিকে ডিজলভ করে দেওয়ার মতো, ভাঙার মতো কোনো অধিকার কেউ কাউকে দিয়েছে কিনা। আমরা যদি বিসিবির কনস্টিটিউশনে দেখি তাহলে বিসিবির কনস্টিটিউশনে এই ধরনের কোনো ক্লজ নাই। একটা নির্বাচিত বোর্ডকে ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি গঠন করার মতো কোনো ক্লজ, কোনো পদ্ধতি, কোনো কিছুই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে এই কনস্টিটিউশনের মধ্যে নাই। আচ্ছা, এখন যদি না থাকে তাহলে এটা কিসের বলে করেছে? তাহলে আরেকটা জিনিস থাকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা যাবতীয় সব ধরনের ক্রীড়া প্রতিষ্ঠানগুলি যতগুলি আছে বাংলাদেশে, সবগুলো নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আছে কে? এনএসসি। প্যারেন্ট অর্গানাইজেশন হিসেবে থাকে এনএসসি। তাহলে এনএসসিরও একটা গাইডিং রুল আছে, এনএসসিরও একটা কনস্টিটিউশন আছে, এনএসসির একটা অধ্যাদেশ আছে। তো এবার আমরা দেখি এনএসসির সেই নিয়ম নীতির ভিতরে এই জিনিসটা আছে কিনা। সরকার বা এনএসসি ওরা ধারা 21 এবং ধারা 28 এই দুইটার উদাহরণ দিয়ে তারা বলেছে যে এটা করা যায়। এই ধারা 21 এবং ধারা 28 এই দুইটার কোনোটার মধ্যেই একটা নির্বাচিত কমিটিকে ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি গঠন করার মতো কোনো পদ্ধতি এই দুইটার মধ্যে নাই। তাহলে যেই দুটো নাম্বারের কথা বললো, এই দুটো নাম্বারে এইভাবে বোর্ড ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করার কোনো নিয়মই নাই। কোনো নিয়মই নাই। তাহলে তারপরেও তারা কিভাবে করেছে? তারা গায়ের জোরে করেছে। তারপরে যেই দুটো নিয়মের কথা বলা হয়েছে এনএসসির যেই অধ্যাদেশে, এই অধ্যাদেশে ওই নিয়মে এই দুটার ব্যাপারে কোনো মেনশনই কিছুই নাই। না, অ্যাডহক কমিটি গঠন করার মতো কোনো অবস্থাই নেই। একটা নির্বাচিত কমিটিকে ভেঙে দেওয়ার মতো কোনো অবস্থাই নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে পাপন সাহেব যখন 2012 সালে আসলো, 2012 সালে যখন পাপন সাহেব আসলো তখন অ্যাডহক কমিটির মাধ্যমে আসছে পাপন সাহেব, ঠিক আছে? তাহলে পাপন সাহেবের অ্যাডহক কমিটি কিভাবে তৈরি হলো? পাপন সাহেবের যে অ্যাডহক কমিটিটা তৈরি হয়েছে, সেই অ্যাডহক কমিটিটা তৈরি হয়েছে একটি মেয়াদোত্তীর্ণ বোর্ডের এক্সটেনশন হিসাবে। পাপন সাহেব যেই বোর্ডে এসছে তাকে সেই বোর্ডে তখন বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। একটা বোর্ডের মেয়াদ থাকাকালীন সময়ে, একটা ইলেকটেড বোর্ড মেয়াদ থাকাকালীন সময়ে তাকে ভেঙে দেওয়া, তাকে ডিসলভ করার কোনো অধিকার মানে ক্রিকেট বোর্ডের কোনো অধ্যাদেশে নাই, ক্রিকেট বোর্ডের কোনো কনস্টিটিউশনে নাই, নীতি নির্ধারণের কোনো ইয়েতে নাই, এবং এনএসসির ইয়েতেও নাই, এবং আইসিসির যে নিয়মকানুন তার ভিতরেও এইখানে এই ধরনের কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা, কোনো ধরনের জোর করে এই কাজগুলি করার কোনো অধিকার নাই। আইসিসি রুলসে কি বলে এই যে একটা বোর্ডকে ভেঙে দেওয়ার ব্যাপারটাতে? আইসিসি রুলসের ভিতরে কোনো বোর্ড ভাঙার কোনো কিছুই নাই। আইসিসি কোনো বোর্ড, সরকার কোনো বোর্ড ভাঙতে পারে না। আইসিসি বলে যে আইসিসির 2.4.d এই ধারাতে বলা আছে যে একটা ক্রিকেট বোর্ড ফুল মেম্বার, একটা কান্ট্রির ক্রিকেট বোর্ড সম্পূর্ণ অটোনোমাস, স্বায়ত্তশাসিতভাবে চলবে। এর কোনো পর্যায়ে, কার্যকারিতার কোনো পর্যায়ে সরকারের অথবা অন্য কোনো, বলা আছে কোয়াসি
কোয়াসিমানি হচ্ছে সরকার বা সরকারের মতো কাজ করে এরকম কোনো সংস্থা বা এরকম কোনো বিষয়ে কোনো সংস্থা, এরকম কোনো প্রতিষ্ঠান প্রভাব শক্তি, ফেলতে পারবে না। এরকম কোনো প্রতিষ্ঠান বা শক্তি কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না। যদি প্রভাব ফেলে তাহলে এটা আইসিসির গভর্নেন্স এর পরিপন্থী, এবং তখন আইসিসি তাদেরকে বিভিন্ন ধরনের এমবার্গো এবং দিতে পারে। এটা আইসিসির ক্ষমতার ভিতরে আছে। এখন যে আবার আমি যদি আপনার সেই পুরানা পাপন সাহেবের বোর্ডে ফেরত যাই, পাপন সাহেবের বোর্ডের অ্যাডহক কমিটিরা তখন কিভাবে হয়েছিল? একটা মেয়াদ উত্তীর্ণ কমিটিকে, মানে একটা কমিটির দায়িত্ব হচ্ছে ইলেকশনের পর থেকে 4 বছর, এবং এই 4 বছর সে তার দায়িত্ব শেষ করার আগে সে আরেকটা ইলেকশন করে আরেকটা নতুন কমিটির হাতে দায়িত্ব অর্পণ করে দিয়ে সে যাবে। এটাই হচ্ছে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনে এই ধারাগুলি উল্লেখ করা আছে, এই পদ্ধতিটা বলা আছে। এখন কোনো একটা কমিটি যদি তার মেয়াদকালের ভিতরে নির্বাচন করতে ব্যর্থ হয়, তাহলে কি নির্বাচন হবে না? নির্বাচন হতে গেলে তাকে কি করতে হবে? আইদার ওই কমিটির মেয়াদকাল এক্সটেন্ড করতে হবে, অথবা যদি এক্সটেন্ড না করে তাহলে একটা নতুন অ্যাডহক কমিটি তৈরি করে তাদেরকে পুরা দায়িত্ব দেওয়া হবে শুধুমাত্র তাদের নির্বাচন পরিচালনা করার জন্য। তাদের অন্য কোনো দায়িত্ব থাকবে না। ডে টু ডে অ্যাক্টিভিটিগুলি কাজ করবে, কোনো নীতি নির্ধারণেই কোনো ধরনের কাজ তারা করতে পারবে না। তাদের কাজই হচ্ছে, মূল কাজই হচ্ছে নির্বাচন পরিচালনা করা। নির্বাচন করে দিয়ে তারা নতুন নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারা চলে যাবে। তাহলে আমাদের এই বোর্ডের কার্যকাল হলো 4 বছরের ভিতরে কার্যকাল আমরা শেষ করলাম মাত্র 6 মাস। তাহলে 6 মাসের ভিতরে এই বোর্ডটা নিশ্চয়ই মেয়াদ উত্তীর্ণ হয় নাই। তো মেয়াদ উত্তীর্ণ না হলে অ্যাডহক কমিটির প্রশ্ন কিভাবে আসবে? সেক্ষেত্রে তামিমের যে অ্যাডহক কমিটির মাধ্যমে আসছে সেটাই অবৈধ। সেটা অবশ্যই এটা অবৈধ। ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন হোক, আর আইসিসি হোক, এসিসি হোক এবং এনএসসি হোক, কোনো ধারা অনুযায়ী, কোনো কনস্টিটিউশন, কোনো নিয়ম অনুযায়ী এইটাকে বৈধতা দেওয়ার কোনো রাস্তা নাই। এটা সম্পূর্ণ অবৈধ।